যাচ্ছিল, কিন্তু ভূতটা ঠিক কি বুঝতে পারছিলাম না। মানে একটা আইডিয়া এসেছিল, বাট সেটা বাস্তবায়ন করার জন্য অতটুকু ফুরসত পাচ্ছিলাম না। একটা সিম্পল কিভাবে কি করলে আমি কাজটা করতে পারবো, আমি জাস্ট সেটা কল্পনা করতে পারছিলাম না। হঠাৎ একদিন রাত 12টা বাজে মাথায় বুদ্ধি এলো যে অনেক দিন আগে আমার এই মাটির ঝুলানো টবটা আমি নিয়েছিলাম, কিন্তু কিনতে দেরি আছে। বাট আমার হাজব্যান্ডের হাতে দিয়েছিলাম যে তুমি এটা যত্ন করে রেখো। সেই এটাকে কীভাবে রাখছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। বাসায় এসে খুলে দেখি 2টা হাঁড়ি ভেঙে গিয়েছে, 2টা টব, 3টা টবের একটা সেট ছিল। এটা কী করবো, সেই থেকে একটা টবে জাস্ট গাছ লাগিয়ে রাখতাম, কিন্তু তেমন একটা ভালো লাগে না। কী করা যায় ভাবতে ভাবতে মনস্টেরা গাছের কাছে গেলাম, মাদার গাছ না, যেটা আমার লাল হ্যাঙ্গিং টবে ছিল, সেই গাছটায় গেলাম। গিয়ে দেখলাম সেখানে মনস্টেরাগুলি ভালোই আলহামদুলিল্লাহ ম্যাচিউর হয়েছে। তো সেখান থেকেই কাটিং বের করলাম। কাটিং বের করে ওই হাঁড়িটার কথা মাথায় আসলো, বাস এরপরে কীভাবে বসাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে দেখি যে একটা টবের ভিতরে বসাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই একটা টবে বসিয়ে ফেললাম। টবে বসিয়ে ব্যাস তাতে মাটি জুগিয়ে একটু বালু মিশিয়ে মনস্টেরা গাছগুলো প্রথমে ভিতরে একটু ফাঁকা করে মাটি চাপা দিয়ে দিলাম। তারপরে দেখি যে মনস্টেরা গাছের ওজনটা একটু বেশি হয়ে গেছে, যেটা দাঁড়াতে পারছে না। তাই পরে একটু হালকা দড়ি বেঁধে, পাটের দড়ি বেঁধে এটাকে নিচের দিকে দিয়ে দিলাম। এরপরে দেখলাম যে টবটার উপরে আমি এটা বসালাম, সেই টবটাই খালি, মানে কেমন যেন লাগছে, জিনিসটা পরিপূর্ণ লাগছে না। তখন আবার সেই টবে কি করা যায়, স্পাইডার প্ল্যান্টের কাছে গেলাম। গিয়ে দেখি স্পাইডার প্ল্যান্টের 2টো গাছ আছে মাদার গাছের স্টিকে। সেখান থেকে একটা গাছ নিলাম, নিয়ে এখানে লাগালাম। বেবি টিয়ার্স দিলাম কিছু, তারপরে 2টো মানি প্ল্যান্টের ডাল লাগালাম। তারপরে আর বেবি টিয়ার্সের মধ্যে একটা লাল কি যেন নাম গাছটা, আর মনে নেই, সেটার ডালও দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট করে ফেললাম আমার আইডিয়াটা বাস্তবে। কিন্তু এত সুন্দরভাবে ভাবতে পারি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছ নিয়ে ব্যস্ত থাকতে আমার এখন খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।